আজকে রাতেই রয়েছে কিন্তু গুজরাট এবং রাজস্থানের মধ্যে ম্যাচটা হবে জয়পুর থেকে, মানে জয়পুর নিজেদের ঘরের মাটিতে ম্যাচ খেলবে। আর ম্যাচ খেলবে কিন্তু গুজরাট টাইটান্স। এই দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, দুই দলের মধ্যে কার পাল্লা ভারী, সেটা তো এই ভিডিওতে বলবো। কে জিততে পারে মানে এই ম্যাচে, সেটাও এই ভিডিওতে বলবো। এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস এইবারের আইপিএলে একটা ম্যাচও হারেনি, একটা ম্যাচও কিন্তু হারেনি। তারা সবকটি ম্যাচ জিতেছে, জিতে কিন্তু অপরাজিত রয়েছে। আর গুজরাট টাইটান্স বোধহয় দুখানা হেরেছে, এই তিনখানা মনে হয় হেরেছে, দুটো জিতেছে সম্ভবত। ভালো খেলতে পারেনি খুব একটা। গুজরাট টাইটান্স একটু হলেও চাপে থাকবে, এবং যেহেতু জয়পুরের পিচে খেলা, রাজস্থান রয়্যালসই ফেভারিট। আর তারপর থাকবে গুজরাট। তবে হেড টু হেড রেকর্ডে দেখতে গেলে কিন্তু গুজরাট টাইটান্স এগিয়ে রয়েছে। চারটে ম্যাচে খেলেছে গুজরাট এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। চারটে ম্যাচ হয়েছে, চারটের মধ্যে তিনটে জিতেছে গুজরাট টাইটান্স, একটা জিতেছে কিন্তু রাজস্থান রয়্যালস। রাজস্থান কিন্তু মাত্র একটা জিতেছে, তিনটে কিন্তু জিতেছে গুজরাট। গুজরাটের পাল্লা ভারী। আর গুজরাট গত 2 বছরে যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে ক্রিকেট খেলেছে, সেটা মানে প্রশংসনীয় সেটা। আর গুজরাটের এইবার টিমটা ঠিক মানে ভালো হয়নি, এর জন্যই তারা ভালো খেলতে পারছে না। ডেভিড মিলার চোটের জন্য খেলতে পারছে না। কেন উইলিয়ামসন টি-20-র মতো ব্যাটিং করতে পারছে না। কেন উইলিয়ামসন আর স্টিভ স্মিথ একই ধরনের প্লেয়ার টি-20-র ক্ষেত্রে, মানে মেরে খেলতে পারে না। হয়তো একটা দুটো ম্যাচে মেরে খেলে, কিন্তু স্ট্রাইক রেট খুবই স্লো। মানে বিরাট কোহলি, রোহিত শর্মার থেকেও স্ট্রাইক রেট খারাপ, এটাই। তবে কেন উইলিয়ামসন ভালো ভালো ব্যাটসম্যান, সবে এটুকু মানা যায়, কিন্তু টি-20-র জন্য উপযুক্ত না। এই জন্য টি-20-তে খেলতে পারছে না। হায়দ্রাবাদের হয়েও খেলেছিল একসময় ভালো, 2018 সালে সব থেকে বেশি রান করেছিল, অরেঞ্জ ক্যাপ জিতেছিল এই এই প্লেয়ার কেন উইলিয়ামসন, কেন মামা বলে থাকে। তা গুজরাটের প্লেইং ইলেভেনে কি কি হতে পারে সেটা বলছে। হয়তো বিজয় শঙ্করের পরিবর্তে অভিনব মনোহরকে নিতে পারে, মানে শুভমান গিল আর সেই সুদর্শনী হয়তো ওপেন করবে। 3 নম্বরে খেলবে। এবার কেন উইলিয়ামসনকে আবার হয়তো একটা ম্যাচে সুযোগ দিতে পারে। আবার এটাও হয়তো হতে পারে যে যদি মিলার ফিট হয়ে যায়, তাহলে আর কেন উইলিয়ামসনকে খেলালো না। তবে কেন উইলিয়ামসন খেলবে এইটুকু ধরেই নিচ্ছি। দুখানা ম্যাচে খারাপ খেলেছে ঠিকই, কিন্তু দুখানা ম্যাচের পরই তাকে বিচার করা হবে না, এবং তাকে বসিয়ে দেওয়া আমার মনে হয় না হবে না। আর 3 নম্বরেরটা বললাম। 4 নম্বরে ওই উইকেট কিপার যে নামটা আমার শরৎ বোধহয়। শরৎ, ওই প্লেয়ারটাকে খেলানো হবে। ওই প্লেয়ারটা উইকেট কিপিং ভালো করেছে, ব্যাটিংটা ভালো করতে পারেনি, আউট হয়ে গেছিলো। আর 5 নম্বর পজিশনে থাকবে, 5 নম্বর পজিশনে থাকতে পারে ওই, যদি বিজয় শঙ্কর কে বাদ দেয় তাহলে অভিনব মনোহর থাকবে বা শাহরুখ খান। এদের দুজনের মধ্যে 6 নম্বরে রাহুল তিয়াতিয়া, 7 নম্বরে রশিদ খান, 8 নম্বরে স্পেন্সার জনসন, 9 নম্বরে ওই স্পিনার একটা, 10 নম্বরে উমেশ যাদব, 11 নম্বরে মহেশ শর্মা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেটা একটা ব্যাটারও খেলানো যেতে পারে, প্রয়োজন হলে একটা ব্যাটার খেলানো যেতে পারে। আর যদি না হয় ব্যাটার, তাহলে একটা বোলার খেলানো যেতে পারে, সাই কিশোরকে খেলানো যেতে পারে। এরকমই হয়তো প্লেইং ইলেভেন হবে। আর গুজরাটের শুভমান গিল খেলতে পারলে গুজরাট ভালো খেলছে, না হলে চাপে পড়ে যাচ্ছে গুজরাট টাইটান্স। আর গুজরাট টাইটান্সের যেটা মূল সমস্যাটা হচ্ছে, আর শুভমান গিল ছাড়া খেলার কেউ নেই। আর রাহুল তিয়াতিয়া ফিনিশ করছে, কিন্তু 5 নম্বর জায়গাটায় যেভাবে আর কি ডেভিড মিলার আগের 2 বছর খেলে এসছে, সেইভাবে কেউ খেলে উঠতে পারছে না। এই জন্যই সমস্যায় পড়ছে, এই জন্যই গুজরাট কিন্তু খারাপ খেলছে। গুজরাট খুবই খারাপ পারফরমেন্স করছে এই কারণে। তা না হলে কিন্তু ভালোই পারফরমেন্স করছিল গুজরাট টাইটান্স, ওই জায়গায় সমস্যাটা হয়েছে। আর জয়পুরে 3টে ম্যাচ খেলেছে রাজস্থান দল, 3টের মধ্যে 3টেই জিতেছে। একবার চেস করে জিতেছে, দুবার প্রথমে ব্যাট করে জিতেছে। তবে আমি মনে করি যে জয়পুরের পিচে প্রথমে চেস করে খেলাই ভালো, মানে প্রথমে ব্যাট করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তবে চেসও করা যায়, তবে চেস ওই আরসিবির মতো বোলারদের বিরুদ্ধে করা যায়, ভালো বোলারদের বিরুদ্ধে একটু হলেও চাপের হয়ে যায়। আর তবে চেজের দিক থেকে কিন্তু গুজরাট টাইটান্স আবার সেরা, সেই দিক থেকেও দেখতে হবে। আবার টস জিতে বলও নিতে পারে, যেহেতু আগের ম্যাচে জিতেছে, আরসিবিকে হারিয়েছে। সঞ্জু স্যামসন হয়তো মনে করলো না আমরা চেস করব, তাহলে সেটা করতে পারে। তবে গুজরাটের এখন যা খারাপ ফর্ম চলছে, আমার মনে হয় ওদের ব্যাট করানোই বেস্ট হবে, মানে প্রথমে ব্যাট না করে চেস করাটাই বেটার হবে। চেস ওদেরকে না করতে দিয়ে, গুজরাট কিন্তু চেস করতে যখন যায় তখন কিন্তু ভয়ানক হয়ে ওঠে। আর রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেনের কথা বলি, রাজস্থান রয়্যালসের প্লেইং ইলেভেনে যারা যারা খেলছিল তারাই হয়তো খেলবে, নতুন কোনো পরিবর্তন হবে না। যেরকম আছে ওরকমই হয়তো থাকতে পারে।
কেন যে যে খেলছে সবাই মোটামুটি ভালো খেলছে, এই জন্য বাদ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জস বাটলার শুধু যশস্বী ফর্মে নেই, যশস্বী ফর্মে চলে আসবে, তাকে তো আর বাদ দেওয়া যাবে না। ওই বাটলার যশস্বী ওপেন করবে, 3 নম্বরে সঞ্জু স্যামসন, 4 নম্বরে রিয়ান পরাগ, 5 নম্বরে সিমরন হেটমার, তারপর ধ্রুব জুড়েল 6 নম্বরে, 7 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, আর 8 নম্বরে চাহাল। চাহাল কিন্তু খুব ভালো বল করছে, চাহাল এবার সব থেকে বেশি উইকেট নিতেও পারে এবারের আইপিএলে চাহাল। তারপর 9 নম্বরে কে, ওই সন্দীপ শর্মা যদি ফিট হয়ে আসতে পারে, সন্দীপ শর্মা, না হলে অন্য কোনো প্লেয়ার, আবেশ খান থাকবে। 10 বল নান্দি বার্গার। আর ইম্প্যাক্ট প্লেয়ার একটা বোলার হতে পারে বা একটা ব্যাটসম্যান হতে পারে, হ্যাঁ সেটা ওরকমই হয়তো হতে পারে। দেখা যাক কিরকম খেলে। আর এই দুই দলের মধ্যে কোন দলকে আজকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আমার এখনও মনে পড়ে ডেভিড মিলার 3খানা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ওই ম্যাচটা আরামসে 2বার ম্যাচ হেরে গিয়েছিল রাজস্থান গুজরাটের কাছে, একটা বোধহয় কোয়ালিফায়ার ম্যাচে আর একটা ফাইনাল ম্যাচে। ফাইনাল 2022 সালের ফাইনালে হেরেছিল রাজস্থান গুজরাটের কাছে, আর কোয়ালিফায়ার ম্যাচেও হেরেছিল গুজরাটের কাছে রাজস্থান। সেই ম্যাচে জিতেই যাচ্ছিল, 6 বলে 18 রান করতে হবে, সেখানে পরপর 3টে ছক্কা খেলো প্রসিদ্ধ কৃষ্ণ। এখন তো খেলছে না চোটের জন্য, প্রসিদ্ধ কৃষ্ণ জঘন্য বল করলো, 3খানা ছক্কা খেলো, 3খানা ছক্কাকে ম্যাচ হারিয়ে দিল। আবেশ খানও এবার ভালো বল করছে, 10 বল প্রথমের দিকে উইকেট নিচ্ছে, তবে 10 বলের বেশ কয়েক ওভার খেলা কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রথম 2 ওভার খেলা মানে গিল আর সাই সুদর্শনের জন্য। সাই সুদর্শন খেলছে না যে তা না, খেলছে, কিন্তু সেইভাবে বড় স্কোর করতে পারছে না, সেইভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেইভাবে যে একটা বড় পার্টনারশিপ দরকার সেই বড় পার্টনারশিপটা হচ্ছে না। মোটামুটি খেলছে, আরও ভালো পারফরমেন্স করতে হবে সাই সুদর্শনের কাছ থেকে, সেটাই আমরা আশা করি। মানে গিল, সাই সুদর্শন এদের মধ্যে থেকে কাউকে সেট হয়ে থাকতে হবে। আর ওমার সাইকে খেলানো হলো, ওমার সাই সেইভাবে খেলে উঠতে পারছে না, এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছে। বল করেছে, উইকেটও হয়তো নিয়েছে, কিন্তু সেইভাবে বলটা করে উঠতে পারেনি। তবে মহিষ শর্মা কিন্তু ভালোই বল করছে, হ্যাঁ কিছু ম্যাচে হয়তো মার খেয়ে গেছে, ভালোই বল করছে। তবে গুজরাটের কোথাও গিয়ে, গুজরাটের থেকে আমার মনে হয় মানে রবিচন্দ্রন অশ্বিনী মানে রাজস্থান রয়্যালস একটু বেশি ভালো খেলছে, বেশি ভালো ফর্মে রয়েছে। রাজস্থান রয়্যালসের অপরাজিত থাকার কারণ তাদের বোলিংটা ভালো করছে, নিয়ন্ত্রণ রেখে খেলছে, এবং এখনও পর্যন্ত অ্যাওয়ে ম্যাচ খেলেইনি রাজস্থান, মানে নিজেদের ঘরের মাটিতেই ম্যাচ খেলে যাচ্ছে, এই জন্য কিন্তু জিতে যাচ্ছে, তারা সুবিধা পাচ্ছে। কলকাতা একটা ম্যাচে হেরে গেছে ঠিকই, হেরে যাওয়ার পর অনেকে ট্রল করছে, এগুলো মানে ঠিক না। মানে ট্রল একটা ম্যাচে হারতেই পারে তাই বলে ট্রল, মানে এটাই হাস্যকর লাগে, এটাই সব থেকে খারাপ লাগে। মানে মানে এত ট্রল কেন করে আমি বুঝি না। একটা ম্যাচে হেরে গেলে, একটা ম্যাচে তো হারতেই পারে, হার আসতেই পারে, এটা কোনো ব্যাপার নেই। মানে হার হতেই পারে, একটা দুটো ম্যাচে তো হার হতেই পারে। তারপরে সব ম্যাচে তো জেতা সম্ভব না, 14খানা ম্যাচে আইপিএলে কেউ কোনোদিন জিততে পারেনি, আর জিতবে কি করে, সেটাই। এগুলো বুঝতে হবে, আর কিছুই না। এগুলো আর কি কলকাতা নাইট রাইডার্স ঠিকঠাক হচ্ছে না, এই জন্যই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এই জন্যই আর কি মূল সমস্যাটা হচ্ছে, আর কিছুই না। আর সিএসকে কিন্তু 2টো ম্যাচ হেরেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিএসকে পরপর 2খানা ম্যাচ হেরেছিল, তারপর তো নিজেদের ঘরের মাটিতে জিতলো, নিজেরা সুবিধা মতো পিচ করে। এবার ঘরের মাটিতে নিজের সুবিধা মতো পিচ সবাই কিন্তু করে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সই একমাত্র করতে পারে না। কলকাতা নাইট রাইডার্সের যে যারা আর কি রয়েছে, মানে কলকাতা নাইট রাইডার্সের পিচ কিউরেটর যারা, তাদের মানে কলকাতার কথা শোনেই না, এটাই হলো হয়ে গেছে সমস্যা। মানে মানে কলকাতা নিজেদের পছন্দ মতো আর কি পিচ তৈরি করতে পারে না, এটাই সমস্যা। এই জন্যই কলকাতা নাইট রাইডার্স ঘরের মাটিতেও সুবিধা পায় না। আগে আগে বানাতো স্পিন উইকেট, যখন আগে গৌতম গম্ভীর ছিল, তবে প্রথম ম্যাচটা কেকেআরের বিরুদ্ধে, মানে হায়দ্রাবাদের বিরুদ্ধে যখন দেখলাম ব্যাটিং উইকেট, আর এই স্লো উইকেটে ব্যাটিং দেখে পোষায় না। ফাইনাল কোয়ালিফাইড ম্যাচ রাউন্ড হবে ওখানে ঠিকই, কিন্তু আদৌ সিএসকে উঠতে পারে নাকি ঠিক নেই কোনো, খেলার কিন্তু এখন অনেক বাকি, মানে এখনও কিন্তু অনেক ম্যাচ বাকি। মানে সিএসকে ফ্যানরা ট্রল করছে, ভাবছে ওরা যাবেই ফাইনালে বা উঠবেই, এইগুলো আগের থেকে না লাফানোই ভালো আর কি। বা কলকাতারও তাই, কলকাতারও অনেকে না ভাবাই ভালো যে আমরা ফাইনালে যাব। আমাদের এখন জেতার মানে 9টা ম্যাচ রয়েছে, 9টার মধ্যে 7খানা জিততে হবে, তাহলে 10টা যেতে হবে, তাহলে একে না থাকলেও 2-এ থাকলেও কাজে দেবে, 2-এ থাকলে একটা হেরে গেলে সুযোগ পাওয়া যাবে, সেই জন্য জেতা উচিত। মানে বাকি ম্যাচগুলো ভালো খেলা উচিত, আর প্লেয়ারদের ওপর ভরসা রাখা উচিত। তবে আমি একটা জিনিস মানতে পারলাম না, ভেঙ্কটেশ্বর, ওই ভেঙ্কটেশ্বরকে বাদ দিতে হবে। ভেঙ্কটেশ্বরকে বাদ দিয়ে নীতিশ রানাকে নিয়ে আসলে একটা স্পিন বোলিংয়ের মানে স্পিন বোলিংও পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। আর অঙ্কৃশ রঘুবংশী 3 নম্বর থেকে সরিয়ে যেন না নেয়,
তবে আংগ্রিস রঘুবংশীকে এটাও যদি করে, 4 নম্বরে আংগ্রিস রঘুবংশী আসলো, 3 নম্বরে শ্রেয়াস আয়ার আসলো, সেটাও হয়। তবে শ্রেয়াস আয়ারকে আর একটু মেরে খেলতে হবে, এত মানে প্রচুর ধরে খেলছে, এত মানে বড় শট খেলতে পারছে না, দেখে কিরকম অফ ফর্ম মনে হচ্ছে মানে টি20-তে। স্লো স্ট্রাইক রেটে ব্যাট করছে, ঋতুরাজ গাইকোয়াড়ও স্লো ব্যাটিং করে, কিন্তু মানে শ্রেয়াস আর অতিরিক্ত ছিল, এত টেস্ট ইনিংস খেললে ঘুম পায়, মানে বড় বড় কোথায় বড় ছক্কা টক্কা মারবে, কোথায় মারতেই পারছে না, চারটার গ্যাপেও মানুষ মানে, তারপর রান নিয়ে সিঙ্গেলস নিয়ে খেলতে হয়। ভেঙ্কটেশ্বরের সব থেকে ফুটওয়ার্ক খারাপ। এবার অনেকে বলবে যে কলকাতা ছাড়বে, ভেঙ্কটেশ্বর ভালো খেলবে। ভেঙ্কটেশ্বর খারাপ যে প্লেয়ার, জঘন্য প্লেয়ার সেটা না, ভেঙ্কটেশ্বরকে রান নিয়ে খেলতে হবে। আমি বুঝতে পারছি না তাকে বড় শট নিয়ে কেন রান করতে চাচ্ছে। বড় শট খেলতে পারছে না, কোনো অসুবিধা নেই, শর্ট রান নিয়ে নিয়ে খেললেও অনেক অনেক প্লেয়ার রয়েছে, শর্ট রান নিয়েও কিন্তু 35 বলে 50 রান করা যায়, 30-32 বলে কিন্তু 50 রান করা যায়। সেটা কি খারাপ ইনিংস? 4টে 4 মেরেছে আর বাকি সব দৌড়ে রান। বিরাট কোহলি নয়, ওটা কি খারাপ ব্যাটিং? ওটাও তো ভালো ব্যাটিং। এইগুলো করতে হবে, এইগুলো ভেঙ্কটেশ্বর পারে না, এটাই হলো ওর দলের সমস্যা। এবার আবার চলে আসি রাজস্থান আর গুজরাটের রাজস্থানের ব্যাটিংয়ে রিয়ান পরাগ তো ফর্মে রয়েছে, সঞ্জু স্যামসন ভালো খেলছে, বাটলার ফর্মে চলে এসছে। এখন ফর্মে আসলে কি হয় বাটলার, সেটা আমরা সকলেই জানি। আর যশস্বী জয়সওয়াল এখন অফ ফর্ম চলছে, একটা সমস্যার বিষয়। যশস্বী জয়সওয়ালকে ফর্মে ফিরতে হবে, নাহলে কিন্তু রাজস্থান রয়্যালসের চাপ আছে, পরের ম্যাচগুলো জেতা চাপের হয়ে যাবে কিছু হলো। সব সময় কিন্তু বাটলার খেলবে না, বা রিয়ান পরাগ খেলবে না, বা সঞ্জু স্যামসন খেলবে না। যারা ওপেনার তাদেরও কিন্তু ভালো খেলতে হবে। যখন বড় কোনো টিমের বিরুদ্ধে খেলা হবে, কঠিন পিচে খেলা হবে, অ্যাওয়ে ম্যাচ খেলা হবে, তখন কিন্তু বুঝে খেলতে হবে। আর এইবারের আইপিএলে সব থেকে দুটো বাজে পিচ ওই চেন্নাই আর লখনৌ, এই দুখানা পিচ। আর হায়দ্রাবাদে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে ঠিকই, কোন সময় আবার ওই পিচও স্লো করে দেয় কোনো ঠিক নেই। হয়তো ম্যাচ জেতার জন্য ওই পরিকল্পনা করে, মানে ভয়ের চোটে কী করবে, ওই স্লো উইকেট টি20 মানে সৌন্দর্য আছে না, সেই সৌন্দর্য নষ্ট হয় এই সব পিচে, মানে জঘন্য। ওই পিচে খেলা দেখে মজা পাওয়া যায় না, মিরপুরের মতো পিচ ও ও পোষায় না, ওই পিচ থেকে খেলা কিছু শেখা যায় না। ওটা কোনো একটা পিচ হলো? পিচ তো সেটা হবে যেখানে ব্যাটিং বোলিং সমানে করা যায়, যে কোয়ালিটি ব্যাটিং করতে পারে সে পিচে ভালো খেলবে, সেইগুলো হলো পিচ। সেই পিচে খেলা দেখে মজা আসে। 4-6 মানে যেটা আবুধাবির পিচে হয়, যে ভালো খেলে সে কিন্তু জেতে। বিশেষ করে কিছু কিছু আবার পিচ রয়েছে যে সেকেন্ড ব্যাটিং করে সে জেতে। এই যে চেন্নাইয়ের পিচে যখন সেকেন্ড ব্যাটিং হয় তখন ব্যাট করাটা অনেক সহজ হয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স চেন্নাইতে হারিয়েছিল এর আগের বছর, তার প্রধান কারণ ছিল কিন্তু ওই চেস করেছিল কলকাতা নাইট রাইডার্স, তাই প্রথমে কিন্তু ব্যাট করেনি তাই। মানে এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মানে অনেক সময় কিন্তু টসও কিন্তু মানে ম্যাচ হারা বা জেতার জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। মানে মানে অনেক সময় টসই হলো ম্যাচ, মানে টস জেতা না মানে ম্যাচ জেতা, আর টস হারা মানে ম্যাচ হেরে যাওয়া, এইগুলো বুঝতে হবে। আর রাজস্থান এবং গুজরাটের মধ্যে দেখা যাক কী হয়। তবে আজকের ম্যাচে আমি বলবো, যেহেতু গুজরাটের থেকে রাজস্থান ভালো খেলছে, রাজস্থান 55% এগিয়ে থাকবে, 45% কিন্তু এগিয়ে থাকবে গুজরাট টাইটান্স। তবে গুজরাটও জিততে পারে, তবে গুজরাটকে চেস না করানোই ভালো, তাদেরকে ডিফেন্ড করতে হবে, মানে প্রথমে ব্যাট করাতে হবে, তাহলে ভালো হবে। প্রথমে ব্যাট করে 160-65 রান যদি তুলতে পারে, এই পিচে আরামসে চেস করা যাবে, মানে জয়। তবে 180 হয়ে গেলে, 180-র উপরে রান হয়ে গেলে একটু চাপে হলেও হতে পারে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন মোটামুটি ক্যাপ্টেন্সি করছে এবারের আইপিএলে, মোটামুটি, খুব যে ভালো ক্যাপ্টেন্সি করছে তা কিন্তু নয়। তার থেকে বরঞ্চ শুভমান গিল ক্যাপ্টেন্সি ভালো করেছে, কিন্তু সঞ্জু স্যামসন যেটা একটা ভালো জিনিস করেছে কি, মানে ভালো জিনিস করেছে, রমভেন পাওয়েলকে ইউজ না করে দুখানা পেস বোলার খেলিয়েছে, মানে দুখানাই বাহাতি। এইটা একটা ভালো জিনিস করেছে, মানে দুজন বাহাতি হওয়াতে কি হয়, সুবিধাটা পেয়ে যায়। দুই দিক দিয়ে বাহাতি, তার সাথে আবেশ খান ডানহাতি, আবার সন্দীপ শর্মাও রয়েছে, সন্দীপ শর্মাকেও খেলানো যেতে পারে। সন্দীপ শর্মা খেললে সেক্ষেত্রে 4জন পেসার খেলবে, আর 2জন স্পিনার, আর রবিচন্দ্রন অশ্বিন, চাহাল এরা তো রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন চাহালকে এরা মানে কিনে মানে মাস্টার স্ট্রোক দিয়েছে। তবে চাহাল না থাকলে কিছুই হতো না। রবিচন্দ্রন অশ্বিন এমন একটা বোলার, উইকেট টেকার না, সে আসবে রান, কম রান দেবে, আবার উইকেটও কোনো ম্যাচে নেবে, এইটুকুই সে পারে। আবার কোনো কোনো সময় কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে আগেও ব্যাট করতে পাঠানো হয়, 4-5 নম্বরও ব্যাট করতে এসছে রবিচন্দ্রন অশ্বিন, এটা কিন্তু আমরা দেখেছি। সেই জন্য যে বুঝতে হবে যে দল কি চাচ্ছে, বা মানে কার কি, মানে মানে কার কি কাজ, কারোর মেরে খেলার কাজ, কারোর ধরে নিয়ে যাওয়ার কাজ, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে খেলতে হবে, তাহলে ভালো হবে। আর এটা হাই স্কোরিং ম্যাচ হোক এই রায়পুরের ম্যাচে, মানে আজকের ম্যাচে দেখা যাক কী হয়, কে জেতে। তবে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালসে জিতে যাবে, গুজরাট পারবে না। তবে যদি চেস করে গুজরাট হয়তো পারতে পারে, তবে সেটা যদি আবার বড় স্কোর হয় সেটা পারে নাকি সন্দেহ। মিলার চলে আসলে
কোনো ব্যাপার ছিল না। মিলান নেই বলে রাহুল তেয়াতিয়া ঠিকঠাক ফিনিশ করতে পারছে না। রাহুল তেয়াতিয়া তো আর রিঙ্কু সিং নয়, রিঙ্কু সিং একা ম্যাচ ঘোরাতে পারবে, রাহুল তেয়াতিয়া পারে না। ওই একখানা ওইগুলো এক ম্যাচে 5টা 6, ওই রিঙ্কু সিংও 5টা 6 মেরেছিল, আর পারবে না। তাও রিঙ্কু সিং যেখান থেকে 5টা 6 মেরেছিল আর রাহুল তেয়াতিয়া যেখানে 5টা 6 মেরেছিল, আকাশ পাতাল তফাৎ। এটাই, ওইখানে অতটা চাপে ছিল না। আর ওখানে 5 বলে 29 রান বাকি ছিল কলকাতার, ব্যাস 5খানা 6 মারলেই জিতবে, 5খানা 6 মারলেও জিতে গেল কলকাতা নাইট রাইডার্স। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।